তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী। এরই মাঝে আজ 11 মে রবিবার নাগাদ দেশের পূর্ব দিকের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আগামীকাল 12 মে সোমবার রাজধানী ঢাকা থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে দেশের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে নতুন করে কালবৈশাখী ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া আজ রাতেও দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় শুরু হলো ব্যাপক কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আজ রাতে কোন কোন জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 10 দিনের মধ্যে কোন কোন জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, আপনার গ্রামের উপর এই ইতিমধ্যে ব্যবসা ঘুমট গরম কেমন রয়েছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেখুন সরাসরি দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদার এবং সকল জেলার আকাশ মেঘলা এবং অনেক এলাকায় বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং এর উত্তর দিকে বেলুনিয়া এবং উদয়পুর, এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় চরম আকার আকাশ মেঘলা হয়ে গেছে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এবং কয়েক ঘন্টার মধ্যে মূলত আজ রাতে কাকড়াছড়ি সহ লংগুদু এবং রাঙ্গামাটি বা এর উত্তর দিকের অনেক এলাকায় পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কিন্তু রাতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল এবং সকল জেলার উপর আকাশ পরিষ্কার, রাতে কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই। তো আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 12 মে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে ব্যাপক আকারে কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এরই মধ্যে মৌলভীবাজার, এই যে এখানে কামালগঞ্জ অঞ্চল, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরকায় এবং জাইন্তিয়াপুর সহ চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পেনারবাগ, তারপর বানিয়াচঞ্জ, হবিগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা সহ এবং এদিকে বাগমারা এবং এদিকে দেখুন উত্তরের সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর পরের দিকে কুমিল্লা বা উত্তরে ঢাকা বিভাগের পূর্ব দিকের কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি মঙ্গলবার 13 মে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং সিলেট বিভাগ সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার কারণে অনেক এলাকায় শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবার দেখুন উত্তরাঞ্চলে নতুন করে আবারও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। আবারও কিন্তু বৃষ্টির কবলে পড়তে পারে উত্তরাঞ্চল, জগন্নাথপুর এবং চাতকবাজার, সিলেটের দিকে বিশনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা অঞ্চল, বাগমারা, ফুলপুর এবং নালিতাবাড়ি, দালু, বাহাদুরবাদ, গাইবান্ধার দিকে শিলিমারি। দেখুন বিশাল বড় এরিয়া করে উত্তরের এই সকল জেলার উপর শক্তিশালী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গুয়াহাটি, গোলাপাড়া, আলিপুরদুয়ারে একেবারে ব্যাপক আকারে তেজপুর থেকে শুরু করে এখানে দেখুন ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং সঙ্গে এখানে কিন্তু বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে অলরেডি। এবং অনেক স্থানে শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এরকম মেঘ দেখলে। এবং দেখুন এরপরেও 15 তারিখ এবং 16 তারিখেও উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। মূলত আগামী কয়েকদিন আমরা কিন্তু লাইভ ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা কিন্তু সবচেয়ে কিন্তু বেশি দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের চেয়ে। মূলত দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যদিও হয় দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই কম। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের আভাস রয়েছে। আগামী 19-20 তারিখ থেকে দক্ষিণা হাওয়া কানে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, যার কারণে কক্সবাজার, রুকিয়া, চেনমার্টিন থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় 19-20 তারিখ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে।
দেখুন এরপরে বঙ্গোপসাগর বুকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে মূলত আগামী 20 তারিখের পরে, যেটি পরবর্তীতে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিলে এটি কোন দিকে যাবে এখনও নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। তবে আমরা কিন্তু নজর রাখবো, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখে আপনাদেরকে জানিয়ে দেবো বা ঘূর্ণিঝড়টি কোন দিকে যায় বা কোথায় আঘাত আনে। ইতিমধ্যে আবহাওয়ার বিশাল বড় সতর্কবার্তা, দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা ঘুমট গরম রয়েছে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ব্যাপক আকারে গরম, একেবারে লাল সতর্কতা রয়েছে গরমের জন্য। দেখুন কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া থেকে শুরু করে সকল জেলার উপর সাতক্ষীরা এবং এদিকে চট্টগ্রাম, হাটহাজারী সহ দেখুন ফটিকছড়ি সহ অনেক এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে এবং এখানে লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এখানেও সকল জেলার উপর তীব্র আকারে ব্যবসা গরম। রাজধানী ঢাকা সহ এখানে উত্তরাঞ্চলীয় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি। আগামীকালও ব্যবসা গরম থাকতে পারে, তবে কিছুটা কম বেশি। এবং 14 তারিখও এসে ব্যবসা গরম, 15-16 তারিখ থেকে কমে আসার সম্ভাবনা, 17 তারিখ থেকে এরকম ব্যবসা গরম কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি কেমন থাকবে, আসুন একটু আমরা এক নজর দেখিনি। 12 মে তাপমাত্রা দেখুন খুলনায় 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং মেহেরপুরের দিকে 38 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীতে 38 এবং এদিকে 35 এবং কিছু এলাকায় 40 এবং রংপুরের এদিকে 34-35 এবং ময়মনসিংহ বিভাগে 33 রয়েছে। রাজধানী ঢাকায় 36 বা কিছু এলাকায় 38-এ থাকবে। বরিশালে 34-35 এরকম, কুমিল্লায় 25 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কক্সবাজারের এদিকে 30 বা দেখুন 32 এরকম আকারে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দিকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস অনেক এলাকায়, কলকাতা সহ অনেক এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখুন। দুর্গাপুরের দিকে 40 ডিগ্রি সেলসিয়াস, মূলত বেশিরভাগ এলাকায় তীব্র ঘুমট ব্যবসা গরম কিন্তু বয়ে যাচ্ছে। তো দেখুন, তো এবার আমরা একটু বায়ুযাত্রা মোড়ে যাব, কি পরিমাণ ঝড়ো হাওয়া থাকতে পারে দেশের দিকে। দেখুন যদি একটু আমরা দেখি, বর্তমান তেমন দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা একটু পরের 24 ঘন্টায় দিই, দেশের উপর তেমন দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে দু-এক এলাকায় কিছুটা ঝড়ো হাওয়া বইতে পারে। পরের 3 দিনের মধ্যে কিছু কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস কিন্তু বাড়তে পারে এবং পরের 5 দিনেও স্বাভাবিক কিছুটা দমকা বাতাস বাড়বে। পরের 10 দিনে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে উপকূলীয় অঞ্চল সহ। 20 তারিখের পরে মূলত বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা থাকবে। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।